বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নাম দিয়ে। আশা করি আমার দিনী ভাই ও বোনেরা আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে শোনাতে যাচ্ছি ইবলিস এবং আদমের ঘটনাবলী। ইনশাআল্লাহ ভিডিওটি সবাই দেখবেন বলে আশা করি। শয়তানের সৃষ্টি হলো মানুষের জন্য। ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষার স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। অন্যদিকে যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্যর পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ ইলাহি গ্রন্থ ও পবিত্র কুরআনে ধারক ও বাহক মুসলিম ও উলামায়ে ইকরাম শেষ নবীর ওয়ারিস হিসাবে আল্লাহ প্রেরিত ওহীর বিধান সমূহ বিশ্বব্যাপী পৌঁছিয়ে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যাহত কাল পর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যদ্বাণী অনুযায়ী পৃথিবী এমন কোনো বস্তি ঝুপড়িঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছিয়ে দেবে না। এত সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ প্রকৃতি তৌহিদের অনুসারে কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে ফলই গনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলো সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে, কিন্তু রোগগুলো সব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইলিয়ান অথবা সিজনে অবস্থান করবে, যা কিয়ামতের পরে আল্লাহর হুকুমে সব দেহগুলো পূর্ণ প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিতে হবে। মানুষের ঠিকানা হলো তিনটি। এক, দারুদ দুনিয়া, অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি। দুই, দারুল বরজক, অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ। তিন, দারুল কারার, অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার, সেই জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবীতে হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষা কারাগার মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষেই সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষেপ হবে। অতঃপর সেখানে হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও স্থায়ী ঠিকানা। আল্লাহ বলেন, মাটি থেকে আমরা তোমাদের সৃষ্টি করেছি, ওই মাটি থেকে তোমাদের ফিরিয়ে নেব, অতঃপর ওই মাটি থেকে আমরা তোমাদেরকে পুনরায় বের করে আনব। অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিনদের নেওয়া হবে জান্নাতে। এভাবেই সেদিন জালেমের তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং জুলুম ও তার যথার্থ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না। উল্লেখ্য যে হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনে 10টি সূরায় 50টি আয়াতে বর্ণিত হয়েছে। এতক্ষণে আদম সৃষ্টির ঘটনাবলী কুরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে আমরা সেভাবে তুলে ধরেছি।
আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আবার যেন নতুন কোনো কাহিনী অথবা ইসলামিক হাদিস নিয়ে আসতে পারি।